بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সম্মানিত দিন দরদি মুসলিম ভাইয়েরা, সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমতে আপনারা সকলেই সুস্থ এবং সুন্দর আছেন এবং আল্লাহর জন্য দিনের কাজ কাম সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হলো এই যে বর্তমান আমরা সোশ্যাল মিডিয়ায় আমি যেটা দেখতে পারছি, আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের ব্যাপারে অনেকেই পজিটিভ কিছু কথা বলছে, আবার কিছু কিছু লোক আছে ওনার বিরুদ্ধে কিছু কিছু কথা বলার জন্য চেষ্টা করছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে 2019 সালে এবং 2020 সালেও উনি যখন বিভিন্ন জায়গায় যখন ওয়াজ মাহফিল যখন শুরু করলেন, বড় বড় তাফসিরুল কোরআন মাহফিলে উনি প্রধান অতিথি হিসেবে, প্রধান আলোচক হিসেবে আলোচনা যখন শুরু করলেন, এক শ্রেণীর লোকজন দেখেছি যে মিজানুর রহমান আজহারি হুজুরের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের ফতোয়া, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা বলি শুরু করছিলেন। আর এই সকল ব্যক্তির কথা শুনে এবং মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা দেখে বাতিল শক্তি তাদের বুকের ভিতরে কম্পন শুরু হয়েছিল যে বাংলার জমিনে এত লোকের সমাগম তাফসিরুল কোরআন মাহফিলে হয়, এটা অনেক দিন জনগণ এই জনপ্রিয়তা, এরকমের একজন আলেম, এরকমের একজন জনপ্রিয় একজন বক্তা, ইনার মতন একজন ব্যক্তি খুঁজে পাচ্ছিল না। আমরা ইতিপূর্বে আমরা দেখেছি আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, ওনার তাফসিরুল কোরআন মাহফিলে লক্ষ লক্ষ লোকের সমাগম হতো এবং তিনাকে জালেম সরকার 13টা বছর ধরে একজন নিরপরাধ আলেমকে 13টা বছর ধরে কারাবরণে অর্থাৎ জেলখানায় আবদ্ধ করে রেখে তাকে নির্যাতন নিষ্পেষণ করেছিল এবং মিথ্যা তহমত দিয়ে তাকে যাবজ্জীবন জেলখানায় আবদ্ধ করে রেখেছিল এবং তাকে চিকিৎসার নামে জেলখানা থেকে বের করে তাকে বিষ ক্রিয়া অর্থাৎ বিষ ইনজেকশনের মাধ্যমে তাকে এই দুনিয়া ছেড়ে তাকে বিদায় করে দিয়েছে, অর্থাৎ তাকে শাহাদত বরণ করাইছে এবং সাধারণ ভাষায় বলতে চায় যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদির পরে জনপ্রিয়তার শীর্ষে আমাদের বাংলাদেশে বেশ কিছু আলেমের আল্লাহ তাআলা জন্ম দিয়েছে। তার ভিতর অন্যতম ছিলেন মুফতি আমির হামজা, অন্যতম ছিলেন রফিকুল ইসলাম মাদানী, অন্যতম ছিলেন আল্লামা মামুনুল হক, অন্যতম ছিলেন আল্লামা তারেক মানোয়ার, আমাদের আহমদুল্লাহ হুজুর। এরকমের অসংখ্য হুজুর যখন কোরআনের এই ময়দানে বাতিলের বিরুদ্ধে যখন হুঙ্কার ছাড়া শুরু করলেন, মানুষকে যখন কোরআনের পথে, ইসলামের পথে আহ্বান করা শুরু করলেন, যুব সমাজ যখন জাহিলিয়াত পথ থেকে যখন ইসলামের পথে আসা শুরু করলেন, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে
আর এক নক্ষত্রের আগমন ঘটালেন। সেই নক্ষত্র আর কেউ নয়, সেই নক্ষত্র হলো 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, নয়নের তারা, যিনি আমাদের কলিজার টুকরো প্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি। ইনি যখন তাফসিরুল কোরআন মাহফিল করা শুরু করলেন, লক্ষ লক্ষ লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছিলাম। সর্বশেষ তিনি যখন তাফসিরুল কোরআন মাহফিল সর্বশেষ করলেন চুয়াডাঙ্গা মেহেরপুর জেলায়, সেখানে সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী আমরা যেটা পেয়েছিলাম তথ্য, সেটা হলো 10 থেকে 12 লক্ষ লোকের সমাগম হয়েছিল। এত লোকের সমাগম দেখে এই জালেম সরকার এটাকে কখনো সে পজিটিভ মাইন্ডে দেখতে পারেননি। এটা দেখে তার কলিজার ভিতরে কম্পন শুরু হয়েছে এবং তার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে এমপি পরিষদ পর্যন্ত পার্লামেন্টের সকল মেম্বার সদস্যের হৃদয়ে যেন কম্পন শুরু হয়েছে। তারা সিদ্ধান্ত নিল মিজানুর রহমান আজহারি তার যে জনপ্রিয়তা এবং গোটা যুব সমাজ, নারী এবং পুরুষ তার জীবনের চেয়ে বেশি মনে হচ্ছিল, বেশি ভালোবাসে মিজানুর রহমান আজহারি হুজুরকে। মিজানুর রহমান আজহারি হুজুরকে দেখে সরকার এত ভয় পেয়েছিল। তাদের ভয়ের মূল কারণ ছিল এই জনপ্রিয়তার কারণে হয়তোবা সে ঢাকা শহরে যদি বড় একটা মহাসমাবেশের ডাক দেয়, আর এই মহাসমাবেশ থেকে যদি সরকার পতনের এক দফা দাবি যদি উত্থাপন করে, তাহলে এই সরকারের বিদায়ের ঘণ্টা হয়তো বেজে যেতে পারে। যার উপর ভিত্তি করে আমাদের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি মানুষের নয়নের তারা, আমাদের প্রিয় শায়েখ, আমাদের কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে ডেকে তাকে হুমকি দিয়ে এই বলে তাকে থ্রেট দেওয়া হলো যে আপনি কি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন, যদি বাংলাদেশ ছেড়ে চলে যদি না যান তাহলে আপনাকে জেলখানায় আবদ্ধ করা হবে। সুতরাং তাকে অল্প সময়ের ভিতরে আলটিমেটাম দিয়ে এই জালেম সরকার, এই হাসিনা দুঃশাসনের যে সকল স্বৈরাচারী প্রশাসনিক তার এজেন্ট বাস্তবায়ন করার যে সকল প্রশাসন বিভাগ ছিল, মিজানুর রহমান আজহারি হুজুরকে অপমান অপদস্থ করে তাকে আমাদের এই তার মাতৃভূমি বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমি ছাড় দিই, কখনো ছেড়ে দিই নে। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে এমনভাবে পতন ঘটিয়েছে যা গোটা পৃথিবীতে ইতিহাসের নজির স্থাপন করেছেন। কেননা বাংলাদেশের যে সকল ওলামায়ে কেরাম আছে তাদের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন এবং অসংখ্য অগণিত আলেমকে এই স্বৈরাচারী শাসক, এই স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার এজেন্ট বাস্তবায়ন করার কিছু প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী অসংখ্য আলেমকে গুম করেছে, খুন করেছে, তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছে, তাদেরকে বিনা অপরাধে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদের আল্লামা মামুনুল হকের মতন একজন ব্যক্তিকে, একজন আলেমকে তারা নির্যাতিত নিষ্পেষিত করেছে। রিমান্ডে তাকে যেভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে সেটা জাহেলিয়াত সমাজের সেই বর্বর রচিত সে সকল ইতিহাসকে হার মানিয়ে ফেলে। আমাদের প্রিয় শায়েখ মুফতি আমির হামজা হুজুরকেও 3.5 বছর ধরে তাকে নিরপরাধ মানুষকে যাতে কোরআনের ময়দানে যাতে কোরআনের তাফসীর না করতে পারে, এরকমের অসংখ্য অগণিত আলেমকে এই স্বৈরাচারী শাসক গোষ্ঠী এভাবে নির্যাতিত নিষ্পেষিত করেছে। শুধু তাই নাই, গোটা বাংলাদেশটাকে সে যেন কারাগারে রূপান্তরিত করেছিল, যার উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এমনভাবে গজব নাজিল করেছে যে তার অস্তিত্ব এই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং আমাদের যুব সমাজ
এই জালেম ফ্যাসিবাদী সরকারকে এমনভাবে ঘৃণা ভরে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, যেটা সারা পৃথিবী থেকে এই রকমের নিকৃষ্ট এবং ঘৃণিত কোনো গভর্নমেন্টকে আমরা ইতিহাসের পাতায় আমরা খুঁজে পাইনি। সুতরাং বর্তমান আমাদের প্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বর্তমান আমাদের বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং করুণায় আবার সে আসতে পেরেছে। বিভিন্ন বিভাগীয় সে তাফসিরুল কোরআন মাহফিল করা ধরেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর লোকেরা তারাও আওয়ামী দুঃশাসনের মতন, ওই স্বৈরাচারী গোষ্ঠীর মতন ইনারাও তাকে সহ্য করতে পারছে না এবং বিভিন্ন তহমত, বিভিন্ন অপবাদ তার বিরুদ্ধে দিচ্ছে। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং অনুরোধ করব যে আপনারাও এই আওয়ামী দুঃশাসনের স্বৈরাচারী এই দুঃশাসন থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। আপনারা যদি শিক্ষা গ্রহণ না করেন, আপনাদের করুণ পরিণতি ঠিক এই স্বৈরাচারী এই জালেম গোষ্ঠীর মতো আপনাদের পরিণতি তাই হবে। সুতরাং বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলে একটি গোষ্ঠী তারা আলেমদেরকে নির্যাতিত করছে, নিষ্পেষিত করছে এবং তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে এবং কোরআনের মাহফিলে তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আলেমদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করছে। এবং গতকালকে দেখলাম যে আমাদের আশুলিয়ায় ঢাকায় একটা জায়গায় ইমাম সাহেবকে অপমান অপদস্থ করেছেন। আমরা তাদেরকে হুঁশিয়ার বাণী শোনাতে চাই যে আপনারা শান্ত হন, আপনারা আলেমদেরকে সম্মান করা শেখেন, আলেম ওলামাকে ভালোবাসেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ইন্তেকাল করব, আমার ওফাতের পর আমার উত্তরসূরি থাকবে হচ্ছে ওলামায়ে কিরাম। যারা ওলামায়ে কিরামকে ভালোবাসলো সেজন্য আমি আল্লাহ রসুলকে তারা ভালোবাসলো। সুতরাং আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, আল্লাহর করুণা এবং দয়া পেতে চান, তাহলে অবশ্যই আলেমদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। কোরআনের আলোচনা এটা আল্লাহ এবং তার রসুলের আলোচনা আল্লাহর এই জমিন, আল্লাহর এই ভূখণ্ডে করার ওপেনলি সুযোগ সুবিধা দিতে হবে। আপনারা কোনো প্রকার যদি অপমান অপদস্থ আলেমদের করেন এবং আপনারা যদি কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে এই আওয়ামী এই স্বৈরাচারী দুঃশাসন থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা যদি না গ্রহণ করেন তাহলে অপেক্ষা করতে হবে আল্লাহর গজব আর আযাব আপনাদের উপরও আসবে, বেশি দিন সময় লাগবে না। তাই আমি বাংলাদেশের তৌহিদি মুসলিম উম্মাহকে আমি বলবো, আসুন আমরা সকলে ইসলামের পথে আসি, ওলামায়ে কিরামদের বিরোধিতা না করে ওলামায়ে কিরামদের পাশে এসে দাঁড়াই এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা মুসলিম হিসেবে আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পক্ষে, ইসলামের পথে এবং ওলামায়ে কিরামদের ভালোবাসা এবং তাদের পক্ষে অবস্থান করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখেই আমার এই আলোচনা আজকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।